শহরের কোলাহল ছেড়ে নীলের গ্রাম্য এলাকায় পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 1টা বেজে গেল। এটাই ছিল দিনের শেষ বাস। নীল লক্ষ্য করল পুরো বাসে যাত্রী বলতে সে আর একদম পিছনের সিটে বসা এক রহস্যময় ব্যক্তি। লোকটির পরনে একটা কুচকুচে কালো রেইনকোট, মাথাটা নিচু করে রাখা, অথচ বাইরে আকাশ একদম পরিষ্কার, বৃষ্টির কোনো চিহ্নও নেই। বাসের টিমটিমে আলোয় নীল খেয়াল করল লোকটা সরাসরি তার দিকে তাকাচ্ছে না, কিন্তু আর চোখে নিরন্তর তাকেই পর্যবেক্ষণ করছে। লোকটার স্থির হয়ে বসে থাকার ভঙ্গিটা নীলের মনে এক ধরনের অজানা অস্বস্তি তৈরি করছিল। মনে হচ্ছিল লোকটা যেন এই পৃথিবীর মানুষ নয়। নীলের গন্তব্য আসতেই সে কন্ডাক্টরকে বেল দিল। বাস থামলে নীল যখন নামতে যাবে ঠিক তখন সেই রেইনকোট পরা লোকটা ক্ষিপ্র গতিতে নীলের পাশ দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় অত্যন্ত সন্তর্পণে নীলের বন্ধ মুঠোর ভেতর একটা ছোট কাগজের টুকরো গুঁজে দিয়ে সে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। নীল কিছু বলার সুযোগও পেল না। বাস স্ট্যান্ডে আর কেউ ছিল না। নীল পকেট থেকে তার ছোট টর্চ লাইটটা জ্বালালো। কৌতূহলী হয়ে সে চিরকুটটা খুলল। হাতে লেখা অগোছালো কয়েকটা লাইন। বাস থেকে নামার পর কোনো শব্দ হলেও পিছনে তাকাবে না। মনে রেখো, তোমার ছায়া এখন তোমার সাথে নেই। নীলের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। সে ভাবল এটা নির্ঘাত কোনো পাগলের কাজ, কিন্তু অবচেতন মনেই সে একবার নিজের পায়ের দিকে তাকালো। আকাশে তখন পরিষ্কার চাঁদ, চারদিকে রূপালী আলো, টর্চ লাইটটার আলো যথেষ্ট তীব্র। কিন্তু এ কি? মাটির ওপর নীলের দীর্ঘ ছায়াটা থাকার কথা ছিল, কিন্তু সেখানে কেবল নিরেট ধুলো মাখা রাস্তা পড়ে আছে। নীলের কোনো ছায়া নেই। ভয়ে নীলের হাত পা ঠান্ডা হয়ে এলো। সে দ্রুত হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরেই সে শুনতে পেল তার নিজের পায়ের শব্দের সাথে আরেক জোড়া পায়ের শব্দ পাল্লা দিয়ে চলছে। খচ খচ খচ। সে যত দ্রুত হাঁটছে পিছনের শব্দটাও তত দ্রুত হচ্ছে। সে বুঝতে পারল কেউ একজন তাকে তাড়া করছে। চিরকুটের কথা মনে পড়ে যাওয়ায় সে প্রাণপণে নিজেকে পেছনে তাকানো থেকে বিরত রাখল। নিজের বাড়ির গেটটা যখন চোখে পড়ল, নীল তখন প্রায় দৌড়াচ্ছে। তার মনে হচ্ছিল পেছনের সেই অস্তিত্বটা এখন তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। পকেট থেকে চাবি বের করে দরজার তালা খোলার সময় নীলের ধৈর্য বাঁধ ভাঙল। সে ভুল করে ফেলল। এক মুহূর্তের জন্য ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে ফেলল সে। যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। মাটির ওপর কোনো ছায়া নেই, কিন্তু বাতাসের ওপর দিয়ে ভেসে আসছে এক গাঢ় অন্ধকার অবয়ব। ওটা অন্য কেউ নয়, ওটা নীলের নিজেরই প্রতিচ্ছবি, তার নিজের ছায়া। কিন্তু সেই ছায়া এখন আর মাটির অনুগত নয়। সে ত্রিমাত্রিক আকার ধারণ করে কুয়াশার মতো নীলকে ঘিরে ধরল। ছায়াটির হাত দুটো লম্বা হয়ে নীলের গলার দিকে এগিয়ে এলো। তার কোনো মুখ নেই, কিন্তু এক জোড়া শূন্য গর্ত দিয়ে সে যেন নীলের প্রাণের শেষ বিন্দুটা শুষে নিতে চাইছে। নীল চিৎকার করতে চাইল, কিন্তু তার স্বর রুদ্ধ হয়ে এলো। নীল, নীল, ওয়েক আপ! পরদিন সকালে গ্রামবাসী নীলের ঘরের দরজার সামনে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। নীল বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু তার গলার চার পাশ জুড়ে ছিল কুচকুচে কালো হাতের ছাপ। আর সেই দিন থেকে যত প্রখর আলোই থাকুক না কেন, নীলকে আর কোনোদিন নিজের ছায়ার সাথে দেখা যায়নি।
সে চিরকালের জন্য তার ছায়া হারিয়ে ফেলেছিল, নাকি তার ছায়া তাকেই হারিয়ে দিয়েছিল, তা আজও রহস্য। নীতি কথা: কিছু সতর্কতা অবজ্ঞা করা মানেই বিপদকে আমন্ত্রণ জানানো। সব রহস্যের উত্তর খুঁজতে নেই,